কিছুদিন আগে হঠাৎ করে সন্ধ্যাবেলায় আমাদের গ্রামে এক গাড়ি পুলিশ আসলো এবং পুলিশ এসে একটা চায়ের দোকানে নেমে ওই চায়ের দোকানে যতগুলি লোক তাস খেলছিল আমাদের গ্রামের সবাইকে গ্রেফতার করলো এবং উঠায় নিয়ে চলে গেল। সাধারণত এমন হয় না যে নিয়ে যায়, সাধারণত হয় আমাদের এলাকার গণ্যমান্য ব্যক্তি যারা সুপারিশ করে, সুপারিশের বিনিময়ে তাদেরকে ছেড়ে দিয়ে চলে যায়। কিছু হয়তো টাকা পয়সা নেই, ছেড়ে দেয়, আপোষ করে দেয়, চলে যায়। কিন্তু এবারটা সেরকমটা হলো না। এরা বলল যে এবার উপর মহল থেকে চাপ আছে এবং এদেরকে এর আগে কয়েকবার ওয়ার্নিং দিয়েছে, এরা ওয়ার্নিং শুনেনি, এই জন্য আমরা আবার এসে ধরে নিয়ে যাবো, এটা কনফার্ম, এবার কেউ ছাড়াতে পারবে না। ভালো কথা, নিয়ে গেল। মজার বিষয় আছে, নিয়ে যাওয়াতে পুলিশের কিছু লাভ হয়েছে, কারণ ওইখানে যারা বসে তারা তো কয়েকজন ব্যবসায়ী আছে, কয়েকজন কৃষক আছে। তো ব্যবসায়ীদের মধ্যে একজন হচ্ছে সারাদিন পাটমাট কেনাবেচা করে প্রায় 18,000 টাকার মতো ওর সাথে ছিল। সেই টাকাটা ওরা বাড়িতে না রেখেই দোকানে বসে তাস খেলতে শুরু করছিল। তো ওই টাকাটা পুলিশ পাইছে, পকেটে হাত দিয়ে সরাসরি নিয়ে নিছে। আর যেহেতু এই টাকাটার কোনো ডকুমেন্টেশন নাই, সো এটা গভর্নমেন্ট কোনোভাবে এই পাবলিককে ফেরত দেবে না। এই টাকাটা পুলিশ যে নিয়ে নিছে ভাগাভাগি করে খেয়ে ফেলবে, এটাই স্বাভাবিক নিয়ম, আমরা জানি, সবাই বুঝি, সবাই হয়তো বলি না। যাই হোক, আর বাকি যাদেরকে ধরে নিয়ে গেছিলো এদেরকে ছাড়াতে প্রায় মাথা পিছু 5,000 করে টাকা লেগেছে। সবাই এখন বাড়িতে। এখন এটা দেখার পর আমি যেটা মনে করলাম যে আচ্ছা, আমাদের গ্রামে সাধারণত যেটা হয় সেটা হচ্ছে সারাদিন মানুষ কাজকাম করে, বিকেল বা সন্ধ্যা নাগাদ কাজকাম সব কিছু সম্পন্ন করার পর চায়ের দোকান বা বাজারের মোড় বা এরকম কোনো একটা জায়গাতে বসে হয় চা খায়, পান খায়, গল্প করে, নয় তাস খেলেন, হয় এই জাতীয় কোনো কিছু করে, যেটা আসলে তেমন কোনো ভ্যালু নাই, একদমই সময় নষ্ট করার একটা বিষয়। এই সময়টার কোনো ভ্যালু গ্রামের মানুষ কখনোই দেয়নি, এখনও দেয় না, হয়তো ভবিষ্যতে দিবে না যদি এটার কোনো পরিবর্তন করা না হয়। আমার কথা হচ্ছে, এই সময়টা কেন মানুষ ব্যবহার করে না, এর পেছনে কারণ হলো আমাদের গ্রামের মানুষ জানেই না যে এরপরে আর কি করা উচিত। এখন এটার পেছনে এটা হলো মূল কারণ। এখন এটা জানতে হলে আমাদের কিছু পরিবর্তন করতে হবে, ক্যাম্পেইন চালাতে হবে, হয়তো কিছু প্রচারণা লাগবে, মানুষকে শেখাতে হবে, বোঝাতে হবে, তবেই হয়তো এগুলা শিখবে, বুঝবে। এর আগে কোনো কিছু কিন্তু সহসা হওয়া সম্ভব না। আচ্ছা, আমাদের অ্যাজ এ মুসলিম ইসলামিক দৃষ্টিকোণ থেকে, ইসলামিক নিয়ম অনুযায়ী আমাদের কিন্তু প্রত্যেকের প্রচুর পরিমাণ কাজ আছে যেটা দুনিয়াতে করা যায়। আল্লাহ তাআলা বিভিন্ন কাজ, সুন্নাহ, ওয়াজিব, ফরজ, এরকম অনেক কাজ দিয়ে দিছে। আমরা জানি না, আমাদের গ্রামে ইসলাম একেবারেই কম জানে, সারা বাংলাদেশি ইসলাম কম জানে। তো সেই অনুযায়ী যদি তারা জানতো যে আমাদের বিকেলের পর বা সন্ধ্যার পর আমাদের কি করা উচিত, তাহলে অবশ্যই তারা এই সকল তাস খেলতে বা অপ্রয়োজনীয় সময় নষ্ট করতে বসতো না। যেমন ধরেন পরিবারকে সময় দেওয়া, বিশেষ করে স্ত্রীকে সময় দেওয়া, সন্তানদের সাথে সময় দেওয়া, নিজেদের যে আত্মীয় স্বজন আছে তাদের বাড়িতে বেড়াতে যাওয়া, তাদের পেছনে কিছুটা খরচ করা, সেই সকল করলে যে মনে তৃপ্তি পাওয়া যায়। মানুষ তাস খেলে কেন বা বিড়ি সিগারেট খায় বা গল্প করে কেন? মনে একটু তৃপ্তি পাওয়ার জন্যে। তো যদি ওইভাবে মানুষ তৃপ্তিটা নিত, আল্লাহ যেভাবে শিখিয়ে দিয়েছে সেভাবে করলে হয়তো অনেক সময়টা মূল্যবান হতো। আল্লাহ এর পরিপ্রেক্ষিতে আল্লাহ অনেক সওয়াব দিত, এটার পরিপ্রেক্ষিতে একটা ফল পাওয়া যেত আর কি, দুনিয়াবে কিছু সুখও পাওয়া যেত এবং আখিরাতের কিছু সুখও পাওয়া যেত। এখন এটা শিখাবে কে? এটা শেখানোর তো কোনো মানুষ নেই, কেউ শিখায়নি। হ্যাঁ, আমি পরিকল্পনা করছি যে হ্যাঁ, এগুলো চেষ্টা করবো আমি ধীরে ধীরে শেখানোর জন্য। এটার জন্য বেশ কিছু পরিকল্পনা দরকার, আমি ইতিমধ্যেই কিছু পরিকল্পনা করছি সেটা ইমপ্লিমেন্ট করার জন্য। সেগুলোর জন্য আমার কিছুটা সময় লাগবে, কিছু পরামর্শও লাগবে, কিছু প্ল্যান পরিকল্পনা করতে হবে। আপনাদের কাছে যদি কারো পরামর্শ থাকে অবশ্যই আমাকে সেই পরামর্শগুলো দিবেন। গ্রামের এটা একটা খুব সাধারণ প্রচলিত নিয়ম যে আমাদের গ্রামের যারা মা, চাচি, খালা, ফুপু এরা আছে, এদের ম্যাক্সিমাম জীবনে চলে যায় হচ্ছে রান্না করতে, বাড়ির টুকটাক কাজ করতে, খাওয়া দাওয়া আর ঘুম, শেষ। আর কোনো কাজ নাই। মানে মানুষের জীবনে যে কিছু কোথাও ঘুরতে যাইতে হয়, বেড়াতে যাইতে হয়, নিজের মনকে একটু ভালো রাখতে, স্বামীর সাথে কোথাও ঘুরতে যাইতে হয়, বা স্বামীরা যে বাইরে থেকে কোথাও একটা দামি বা মূল্যবান কিছু একটা খাওয়ারই হোক বা অন্য যে কোনো কিছু হোক, উপহার সামগ্রী, যেটা শিক্ষিতরা বোঝে, অশিক্ষিতরা বোঝে না আর কি, তারা এনে যে আমাদের মা চাচিদের দিবে, এরকম কোনো ঘটনা কিন্তু আমাদের সমাজে, বিশেষ করে গ্রামের সমাজে এটা পাওয়া যায় না। তো তারপরেও কিন্তু আমাদের এই সকল সংসারগুলি বছরের পর বছর চলে যাচ্ছে, আমৃত্যু পর্যন্ত চলে যাচ্ছে। এখন আমি ভাবছি যে আমি যে মানুষকে এই সকল পরামর্শ দিব,
তো পরামর্শ দেওয়ার আগে আমার আসলে নিজের জ্ঞানের কিছুটা বৃদ্ধি করতে হবে, আমার কিছু গবেষণা করতে হবে, যাতে করে আমি তাদেরকে সেই এমন কিছু কথা বলতে পারি যেই কথাটা তারা গ্রহণ করবে এবং তার ফলে তারা নিজেদেরকে পরিবর্তন করবে। তো এই জন্য আমার কাছে অনেক তথ্য দরকার, অনেক পরামর্শ দরকার। দয়া করে আপনাদের কাছে কোনো পরামর্শ থাকলে সেগুলো অবশ্যই দিবেন। আর এইগুলি করলেও এই সকল ঘুরতে নিয়ে যাওয়া, বিভিন্ন জায়গায় বিভিন্ন কিছু আনা, উপহার সামগ্রী দেওয়া, সময় দেওয়া, এগুলো করলেও যে সম্পর্ক খুব ভালোভাবে টেকে, বিষয়টা কিন্তু এমনটাও না। কারণ শিক্ষিত সমাজের দিকে যদি তাকানো যায় তাহলে দেখা যায় যে এরা এগুলি করতেছে, তারপরে তাদের সংসার বেশি ভাঙছে। গ্রামের অশিক্ষিত মানুষের থেকে কিন্তু শহরের শিক্ষিত মানুষদের ডিভোর্সের সংখ্যা অনেক বেশি। এখন এই যে দুইটা বিষয়, এই দুইটা বিষয়ের মধ্যে কিছু না কিছু তো গড়মিল আছে বা কিছু সামঞ্জস্য বিষয় আছে। তো এই দুটো বিষয়কে যদি গবেষণা না করা হয়, পুরো তথ্যটা যদি ক্লিয়ার না হয়, তাহলে কিন্তু আমি গ্রামের এই পরিবর্তনটা করতে পারবো না। এই জন্যই আমাকে মূলত গবেষণা কিছু করতে হচ্ছে। আশা করি আল্লাহ আমাকে এই জায়গায় সফল করবে এবং আমি এই জায়গায় সফল হব। আল্লাহ তো চেষ্টা করলে সেই চেষ্টাকে বিফলে দেয় না। ইনশাআল্লাহ সাথে থাকুন, দেখতে থাকুন, অবশ্যই পরিবর্তনগুলি হবে এবং যা ফলাফল হবে আপনারা সবাই দেখতে পাবেন। আজকে বেশিক্ষণ ঘাস কাটা হলো না। এই জমি থেকে কিছুটা ভুট্টার পাতা নিছি, মানে ভুট্টার ডাঁটা সহ আর কি পাতা, আর অল্প কিছু ঘাস কেটেছি। এই দিয়ে আজকে শেষ করবো। আর আজকে আমার হাইব্রিডের 16 দিন চলছে, আজকেও শেষ, আজকেও সফল ইনশাল্লাহ। কয়েকদিনের মধ্যে হয়তো নিড়ানির কাজ শুরু হবে, তখন আবার নিড়ানিতে শুরু করব। এর মধ্যে কিছুদিন হয়তো ঘাস কাটতে হবে শুধুমাত্র। সাথে থাকুন, দেখতে থাকুন। আসসালামু আলাইকুম।